ভাই নতুন বিয়া করছি বুঝছেন, বউয়েরা কথা দিছি, 1 মাসে বিয়া করছি, বউয়েরা কথা দিছি আমি আর ও মানে প্রথম ম্যাচটা বিপিএলের উদ্বোধনী ম্যাচটা দেখবাম, কিন্তু যে একটা অবস্থা সকাল 7টা থেকে এখানে দাঁড়ায় রয়েছি, এখন পর্যন্ত টিকিটের কোনো সম্ভাবনাই দেখতেছি না। তাও অনেক কষ্ট করে আসছি যে টিকিট মনে এখন দিয়ে দিবে, এখন বলতেছে একটা করে টিকিট দিবে। ভাই একটা করে টিকিট নিয়ে কি করবাম, এটাই তো টেনশন আছে। আজকে খাওয়া দাওয়া বন্ধ থাকতে পারে মিয়া। ভাই বাসাত কি ঢুকার লাগে দিব কিনা তাও সন্দেহ আছে। তবে এটা তারা দেখতেছে সকাল থেকে, এই যে 2 ভাই একসাথে আসছিলাম, ও মানে এনআইসি পরিচয় হয়েছে, তো আমি আরো 8-10টা সাংবাদিকের কথা এইগুলো বলছি যে ভাই এটা কি ঠিক হইতাছে, কিন্তু মানে বিসিবি যে এই অনিয়মগুলা, এই অনিয়মগুলাতে খুব তাড়াতাড়ি মানে জোরদার করা দরকার। কারণ কি তারা বলছে কি সংস্কার, এটা কি ভাই সংস্কারের নমুনা? 5বার টিকিটের তারিখটা চেঞ্জ করতেছে, ডেটটা চেঞ্জ করতেছে, 3টায় না 4টায় না 5টায় না 6টায়, এখনো টিকিটের কোনো হয় নাই, বলতেছে 5000 টিকিট আনছে মাত্র। তো 5000 টিকিট দিয়ে কি হবে? না ভাই 30 টাকা করে চাঁদা নিতেছে, চাঁদা বলছে কি যে পানি বিনামূল্যে দিতেছে, তাহলে 30 টাকা কার কেলা নিতেছে? আমাদের ক্রীড়া উপদেষ্টা মনে হয় 30 টাকা পকেটে দিতেছে নাকি? আগেই তো ভালো ছিল, 200 টাকা বলে 200 টাকাই নিত, তাহলে 200 বলে 230 টাকা কি জন্য নিব? আমরা অবশ্যই ক্রিকেট বোর্ডকে দায়ী করা উচিত। 230 টাকা তাদের অনুমতি ছাড়া কি 230 টাকা কেউ নিতে পারতো? অবশ্যই নিতে পারতো না। তাইলে মানে ইনডিরেক্টলি তারা চাঁদাবাজি করতেছে, লাইসেন্স করে, এটা বলে লাইসেন্স করা চাঁদাবাজি। তাদের কথার কথা ঠিক নাই। অবশ্যই 200 টাকা বলে 200 টাকা, 300 টাকা 300 টাকা, আগে বলতো 200 টাকা বললে 230 টাকা কেন? আমার মনে হয় যে টিকিট পাওয়ার মূল সমস্যা হলো এখানে বুথ একটা করা হয়েছে। আমার মনে হয় একাধিক যদি বুথ থাকতো তাহলে এটা আমার জন্য ভালো হতো, আমার জন্য না সবার জন্য ভালো হতো, গ্যাদারিং সৃষ্টিটা হতো। দেখেন আমি একজন অ্যাডভোকেট, আমি ঢাকার সেই একেবারে শেষ প্রান্ত থেকে এখানে এসেছি একটা টিকিট নেওয়ার জন্য। এরকম হাজার হাজার লোক আছে যারা কিনা ঢাকার বাইরের থেকেও এসছে। এই গ্যাদারিংটা আপনার কতক্ষণ পর্যন্ত থাকবে? যতদিন আপনার বিপিএল চলবে। এটার একটা স্থায়ী সমাধান দরকার, সেজন্য একাধিক বুথ থাকার প্রয়োজন এবং বিনিময় চাইলে এটা অনলাইন করা যেতে পারে। দেখেন এখানে শুধুমাত্র বিসিবি পরিচালক পরিবর্তন হলেই হবে না, এটা ম্যানেজমেন্টের বিষয় আছে। যারা এখানে দায়িত্ব আছে একজনের উপর চাপালে হবে না। আমার কাছে মানে ওভারঅল সবার এই বিষয়টা নজরদারিতে রাখা উচিত। এবং শুধু বিপিএল না, এখানে আপনার যে আপনার ত্রিদেশীয় কাপ হয়, দ্বিপাক্ষিক সিরিজ হয়, এছাড়া আপনার একাধিক যে সিরিজগুলো হয়, আমার মনে হয় যে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত অন্ততপক্ষে টিকিটের ব্যাপারে। কারণ দিন শেষে আপনার খেলায় যদি দর্শক না থাকে তাহলে আপনার খেলার কোনো মানেই হয় না। আমার মনে হয় যেটা একটা পানিবাদ। এক ফোটাও সন্তুষ্ট না ভাই, এটা কিসের বিপিএল? এটা এর থেকে ভালো খেলা ওই আমাকে টয়লেটের পিছনে একটা খ্যাত আছে, এই খ্যাতের মধ্যে হয় ভাই। এটা বিপিএল, এটা কি নাশকতার জায়গা ভাই? বিপিএল খেলা দেখতে আসছি আমরা এখানে, তারা আমাদেরকে সকাল 6টা থেকে মানে 6টা থেকে শুরু করে এখন প্রায় 7-8টা বাজছে, একটার পর একটা ডেট দিতেছে টিকিটের জন্য, তাও দিবে একটা টিকিট। আমার ফ্যামিলি নিয়ে খেলা দেখতে যাবো, মিনিমাম 5টা টিকিট দরকার আমার, একটা টিকিট। এই খেলা দেখতে আইছি আমরা, বরিশাল থেকে ফ্যামিলি সব আসছে খেলা দেখবে, একটা টিকিট দিবে, তাও আবার 30 টাকা এক্সট্রা ব্যাট নিতেছে। ব্যাটটাই নেই, সমস্যা নেই, কিন্তু এই যে নাটক জি করতেছে, সকাল থেকে যে ঘুরতেছি না খায়া না লয়া একটা টিকিটের জন্য, খেলা দেখার জন্য, এটা তার প্রতিক্রিয়া। ভাই ভাই টিকিটের ব্যাট বলতেছে, ব্যাট তো অনলাইন ফি, তাহলে এরা তো চাঁদাবাজিটা কেন করতেছে? এখন অনলাইনে টিকিট কাটলে 30 টাকা ব্যাট নিবে, ভালো কথা। এরকম ক্রিকেট ব্যাট দুনিয়ার কোথাও নাই ভাই। এরকম ক্রিকেট বোর্ড থাকার চাইতে ওই এলাকার যেই বড় ভাইরা মিল্লা ক্রিকেট টুর্নামেন্টে ওই খেলা দেউম, বিপিএল এর খেলা আর দেখতাম না ভাই। যেখানে বিপিএল এর পুরো অর্গানাইজার মিলে একটা টিকিট দিতে পারতেছে না, তারা রাত পাতাল এখানে আসছে, ওরা 3.5 কোটি টাকা দিচ্ছে, আমার করে টিকিট দিতে পারবো না। ওই গান শোনার জন্য আমরা এখানে আসি না, টিকিট খেলা দেখার জন্য আসি। এরকম বিসিবি থাকার থেকে না থাকা ভালো ভাই। টিকিট হচ্ছে সকাল 5টা থেকে আসছি, আরও 1 সপ্তাহ আগে খোঁজখবর নিতেছি কীভাবে টিকিট নিতে পারি। তো সকাল 5টা থেকে আসার পরে ভাই এখানে আইসা হঠাৎ চমকাই যায় যে এখানে টিকিট বিক্রি হয় না। যখন বিকাল 4টা বাজে ওদের কাছ থেকে বিভিন্ন ধরনের আপনার তথ্য পাচ্ছি যে আপনার মধুমতি ব্যাংক, পূর্বলী ব্যাংক এদের কাছে দেওয়া হচ্ছে। সেখানেও প্রথম বলছি, ওরা বলছে ভাই এটা গুঞ্জন, ঠিক আছে। তারপর আমরা এখানে বিভিন্ন সময়ের জন্য অপেক্ষা করতেছি, 6টা নাকি 6:30, 7টা। তারপর ভাই অনেকক্ষণ সিরিয়ালের পরে এখানে দাঁড়াইছি, অনেক দূর থেকে আসছিলাম ভাই, আশা করে 2টা টিকিট নিব। আমাদের যারা ভাই বোনরা আছে দূর থেকে আসতে পারে না, এই গতবারও যে এর থেকে অনেক বড় সমস্যা হয়েছিল, তাও এবারে সমস্যা কাটিয়ে আমরা আল্লাহর রহমতে একটা টিকিট নিতে আপনার উপভূত হয়েছি। বিপিএল গভর্নিং বডির উচিত এখানে মিরপুরে আরও বুথ বাড়ানো, কারণ এখানে টিকিট প্রত্যাশীরা এসে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তো তাদের প্রত্যাশা মতো টিকিট পাওয়ার জন্য অনেকগুলো বুথের প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বুথে 3 পাশে টিকিট দিচ্ছে, কিন্তু অনেকগুলো সিরিয়াল থাকার পরেও কাঙ্ক্ষিতভাবে তারা নিজের
যে টিকিট নিজের টাকা দিয়ে কিনবে, সেই টিকিটটা পাচ্ছে না তারা। আমিও অনেকক্ষণ থেকে আসি, প্রায় 2-3 ঘন্টা থেকে আসি। আমি পরীক্ষার্থী একজন, পরীক্ষা দিয়ে আমি মিরপুর স্টেডিয়ামে 1 নম্বর গেটে আসছি টিকিট কাটার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো টিকিট পাই নাই। কিন্তু ওয়েট করতেছি, ওয়েট করে করে এখন ব্যানের উপরে বসে বসছি। এটা নিয়ে তাদের প্ল্যানের হচ্ছে পরিবর্তন করতে হবে। আর হঠাৎ করে হচ্ছে দেশ চেঞ্জ, সরকার চেঞ্জ, এর জন্য মনে হচ্ছে সব কিছুই চেঞ্জ হচ্ছে। ভাই এটা বলার ভাষা নাই। আমরা সকাল 7টা বাজে আসছি, এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা 12 ঘন্টা দুপুরে কিছু খাই নাই। আমরা অনেক দূর থেকে এসে যদি একটা টিকিট পাই, আমার একটা বন্ধু চলে গেছে রাগ করে। আমরা খুবই কষ্ট পাইছি আজকে। আগে ইনডোর স্টেডিয়ামে দিত, এখন ওখানেও দিচ্ছে না। এখন ব্যাংকে করছে, ব্যাংকে তো দিই না। ব্যাংকে বিশাল সিরিয়াল, ওরা 5টা বাজে অফ করে দিছে। ব্যাংকে আমি 11 নম্বর যাই চলে আসছি। সকাল 10:30টায় আসছি, আইসা 2টা পর্যন্ত ছিলাম, বলে না 4টায়। আবার গেছি বাসায় খাবার দাবার খেয়ে 3টায় রওনা দিছি বাসা থেকে। আইসা এই মাত্র আন্দোলন দেখার পরে এই শুরু হয়েছে টিকিট দেওয়া।